স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, হয় কি হয় না? সারা সংসারে আমার আপনার মুলবি হাজি গাজী সবারই হয়, টনভন জীবনে হয়। কিন্তু কত কত বেটি ছেলে এমন আছে, ও রাগ কইরা পুরুষটা যদি থাকে তো মায়ের লোকটাও রাগ করে গল্প করবে না। এ মিনসা ভণবা তুই থাকতে পারবি, তা আমি রে পারবো না রে মারা। ও খাটির পাশা ধরে একদিকে রাত কাটিয়ে দিবে, ই বেচারি কটবেশ করে করে ঘুরে ঘুরে রাত কাটিয়ে দিবে। হে আমার মায়েরা শোনেন আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রসুল বলেছেন স্বামী স্ত্রীতে রাগ হয়ে গেছে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, যদি মাপামাপি না হয়, রাগ হালাতে যদি আল্লাহ রসুল বলেছেন যদি স্ত্রীটা মরে যায় কিংবা স্বামী মরে যায়, মাফি লালাই হলো না, রাগ হালাতে যদি একজনের কোনো মত হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন মহিলা রে, তোমার স্বামীকে তুমি যে নারাজ করে রেখেছো, তোমার স্বামীর দিলে যে তুমি ধাক্কা দিয়েছো, তুমি নামাজ রোজা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবে, জাহান্নামের আগুনে তুমি যাইবা। এবং শুধু তা নয়, আল্লাহর ফেরেশতারা গোটা রাত দোয়া করবেন, এই স্ত্রী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার পুরুষকে তুমি নারাজ করে রেখেছো, তোমার পুরুষকে তুমি কষ্ট দিছো। এরকম ভাবে মহিলাটা কি করবে? মহিলাটার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বদদোয়া করবেন। তো এক নম্বর হয়ে গেল মায়েরা খালারা, নামাজ যখন পড়বেন স্বামী বাড়িতে থাকতে গেলে ছোট্ট ছোট্ট সূরা পড়িতে হবেন। কিন্তু আফসোসের কথা, আমার মা খালার খেয়ে এখন যতটি গীত মনে আছে, ওরটি সূরা গালাই মুখস্থি নেই, সূরা গালাই মুখস্থি নেই। এখনকার এই যে হালে 2-4-10 বছর থেকে হার বহিনেরা যতটি সূরা মুখস্থি করেছে, আগেকার মা খালারা করেনি। মেলাঝনা করেছে, মেলাঝনা করেনি। আগেকার যারা বুড়া বুজুর্গ মা খালা আছে, সামনে বসিয়া সূরা ফাতিহাটা শুনেন কইতে পারবে না কো। আর ওকে যদি গীত গাইতে বসে দেন, পোতা বউ লাতি বউ পুতিন লাতি লেখে সামনে কি কয় জানেন? রে লিসি লাগানি রে, বুড়িয়ে গেছি তো কি হবে, যা কোনো গীত গাহিরা মাগিরা 3 রাত 3 দিন সাটিয়ে দেবো, গীত খতম হবে না। এই কথাটা বলবে, সুবহানাল্লাহ। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর নবী বলেছেন, আল্লাহ নবী গো, কেন আমার স্ত্রীর রোজা ভেঙে দিই? রোজা একটা আল্লাহর ইবাদত, কেন আমি তার রোজা ভেঙে দিই? নবী গো তাইলে শোনেন, আমি একটা গরিব মানুষ, যেদিন আমি কামে কাজে চলে যাই সেদিন আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। 1 মাস রমজান মাস চলে যায়, 1 মাস রোজার পর আরো যে 11 মাস বাঁচে, 11 মাসের মধ্যে আমার বিবি যখন পা খালাতে থাকে, একদিনও রোজা বাদ দেয় না। নবী গো রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। আল্লাহ রাসূল গো আপনি বলেন, আমি একটা পুরুষ মানুষ, যেদিন আমি মাঠে কামে কাজে চলে যায় আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি আমার বিবিকে আমি বলি, বিবি রে আজ তুমি রোজাটাকে ভেঙে দাও, আজ আমি বাড়িতে আছি, রোজা তুমি ভেঙে দাও, রোজা তুমি করিও না রে বিবি। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার কথা শোনে না, রোজা কিন্তু রেখে যায়। এবার বলেন নবী গো, আনা সাবুন, আমি একটা যুবক মানুষ, নিজের জওয়ানিকে আমি থামতে পারি না। আল্লাহ যা আমার ভিতরে একটা জওয়ানি দিয়েছে, এই বিবিকে দেখা পর আমার নিজের জওয়ানিটাকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার জৈনব খোদাকে আমি রুখতে পারি না। তখন আমি আমার বিবির মুখে খাজুর দিয়ে দিই, কিংবা আমার বিবির মুখে পানি দিয়ে দিই, কিংবা ছাতু দিয়ে দিই। না যদি খাই, আমি হাত খানাকে ধরে তাকে বিছানার দিকে নিয়ে চলে যাই, আর জপর সহবাস করে আমি বিবি রোজাটাকে আমি ভেঙে দিই। নবীজি ফতোয়া দিয়ে দিলেন, ও মহিলারা, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে আর তুমি যদি নফল রোজা করতে চাও, তোমার স্বামীর কাছে পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে, ও ভালোবাসা বিবি তুমি রোজা করো, তাহলে তুমি রোজা রাখবে। আর তোমার স্বামী যদি বলে, বিবি রে আজকে আমি বাড়িতে আছি, তুমি নফল রোজা করিও না, রাসূল বলেছেন খবরদার খবরদার, তোমার স্বামীর কথার তুমি ইনকার করতে পাবে না। ভাইরে খার শেষ কথা। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, খাইতে দিলেন তাকে, বিবি রমেশা খাইতে দিলেন। খাইতে যখনই বসেছে, আপনি যখন খাইতে বসবেন বাড়িতে ছেলে পিলা থাকলে ওর তলাশ নেবেন না? নেবেন না? যেমনই খাইতে বসছে আবু তালহা বিবিকে বলছেন, বিবি কলেজার টুকরা উমাইর কই, যে আমি বেমারি হালাতে বিদেশে যখন যাই তখন রেখে গেছি, কই আমার ছেলেটা? দেখেন কেমন জ্ঞানী মহিলা কি। এই যুগেকার যদি মা খালা হয়তো ঘাও মা হাও মা করে কানতে লাগতো, কান্তক না? সুবহানাল্লাহ, কত চিৎকার করে কান্ত। কিন্তু সেই মহিলা বলছেন কি,
স্বামী গো আপনার ছেলে ঘুমিয়ে গেছে গো স্বামী যান, এমন ভাবে ঘুমাচ্ছে আর ঘুম ভাঙবে না। আপনি খানা খেলেন, আপনার ছেলে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বুঝতে পারলেন না। জীবন ছেলেটা ঘুমিয়ে গেছে, আসলে নিন চলে গেছে, আর কি রাতে জাগাবো, ভোর হবে জাগবে তখন কথাটা বলবো। এবার স্বামী স্ত্রী রাতে শুতে গেলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি হাদিস বয়ান করছেন যে শুতে গেলেন। এবার রাতের বেলাতে সুবহানাল্লাহ তাদের দুজনের মিলন হলো, সহবাস হয়ে গেল। ঠিক রাত যখন সহবাস হওয়ার পর ফজর হব হয়ে আসছে, এরকম টাইমে তখন বেবি রুমাইসা বলছে, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছে গো স্বামী জান, একটা কথা লুকিয়ে রেখেছে যেটা আপনাকে বলিনি। বলছে কি বিবি রে, কি কথা তুমি লুকিয়ে রেখেছো? আবু তালহা বলছে, বিবি তুমি কি বলতে চাইছো কইলা বলো। এবার বেবি রুমাইসা বলছেন, স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়ে থাকেন, 10 দিন 20 দিন 15 দিন হয়ে গেল, আর ওই টাকাওয়ালা লোকটা যে আপনাকে ধার দিয়েছে যদি বলে ভাই রে টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে গহমটা ফেরত দিয়ে দাও, আমাকে মালটা ফেরত দিয়ে দাও, তাহলে যার কাছ থেকে তুমি টাকাটা নিয়েছো ওই লোকটাকে তার টাকাটা ফেরত দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না? হবে না? হবে। ওরে আল্লাহ, দেখেন কেমন করে বুঝাইছে, সুবহানাল্লাহ। তখন আবু তালহা বলছেন, কেমন কথা বলছো তুমি? আরে কোনো মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকে টাকা দিয়ে দিতে হবে। এবার যখন কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো এই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যেদিন বিদেশে যান বেমারি হালাতে আপনি রেখে গেছিলেন, আপনার বাড়ির আসার কিছুক্ষণ আগে ওই আপনার কলেজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আর সে বেঁচে নাই, আর সে বেঁচে নাই, আর ছেলেটা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর আমানত আল্লাহকে জমা করে দিয়েছি, আল্লাহ নিজের আমানত জমা করে নিয়েছি, আর কেন আপনি মনে দুঃখ করতে পাবেন না। যেমন কথাটা বলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে এই মৃত্যু ছেলেকে তুই ঘরের ভিতরে রেখে এই সারা রাত আমার কাছে থাকলি, আর আমার সাথে তুই মিলন করলি, তোর সাথে আমি মিলন করনো, এত বড় কাজ করে নিলি বিবি রে, তুই আগে কেন বলিস? এ আমার শামসের গান গ্রামের মায়েরা খালারা শোনেন। বিবি রমেশা বলছেন, স্বামী গো আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমার দিলে যতই ব্যথা থাক, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার স্বামী যখন বিদেশে থেকে বাড়িতে আসবে আর তোমার স্বামীর মনটাকে তুমি যদি জিততে পারো, তোমার স্বামীকে তুমি খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা হলো আল্লাহর কাছে সব থেকে নেককার। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখাব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখাব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। এক নম্বর হয়ে গেল, যে মহিলার মধ্যে 3টা গুণ থাকবে সে মহিলা আল্লাহর কাছে সব থেকে প্রিয়ারি। তার মধ্যে 1 নম্বর হলো স্বামী যখন বাড়িতে ঢুকবে যতই দিলে ব্যথা হোক স্বামীর সাথে হাসি মনে কথা বলতে হবে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ মহিলারা তোমরা শোনো, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, যখন তোমার স্বামী তোমাকে কোনো কথা বলবে, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শুনবে। ভাই 2 ঘন্টা কিন্তু হয়ে গেল নাকি ভাইরে? ডেলিকার প্রোগ্রাম, হ্যাঁ একদিনও বাদ যায়নি যে অত লম্বা পারবো হ্যাঁ না? হ্যাঁ সুবহানাল্লাহ, অত লম্বা চালাইতে পারা যাবে না খো যে
মুক্তারে তখন বলে আছে চালিয়েছে তো। আচ্ছা শুনো না, মুক্তারে তখন চালিয়ে যাই দেবেন, চা গরম পানি যাই দেবেন। আসলে মানে আপনারা বসে থাকছেন, হারা কি ইঞ্জিল চালু করতে থাকছে তো বড় কিছু। জি জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, এই দুটা পয়েন্ট বুঝিয়ে দিই। আল্লাহ রাসূল যে তিনটা পয়েন্টের কথা বলেছেন, একটা শুনে নিলেন, আরো দুটা না বাকি আছে। তারপরে একটা হাদিস আছে যে কোন বেটি ছেলে জান্নাতে যাবে, এটা তো ভালো হওয়ার কথা যে কোন বেটি ছেলেটা আল্লাহর কাছে ভালো। আর তারপরে একটা পয়েন্ট আছে যে কোন মহিলাটা আল্লাহ জান্নাতে যাবে। তো ওইটা তো আজ কইতে পারবো না ভাই, কারণ না তো ফজর পর ওইটা হয়ে শেষ হবে না। খো আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ কোনোদিন। তবে দুটা পয়েন্ট আর শেষ করে দিই নাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ মহিলা, যখন তোমার স্বামী কোনো কথা বলবে তখন তোমার স্বামীর কথাটা তুমি মেনে লিও। কিন্তু ভাই আপনারাও আপনাকে স্ত্রীর কথা মানতে হবে, হবে না? হবে না? হবে না? হবে, স্ত্রী মানতে হবে। আর ওরাই তো দেশের প্রধানমন্ত্রী, জি প্রধানমন্ত্রী লাই বাড়ির প্রধানমন্ত্রী। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওরাকে বাড়ির প্রধান খাদ্যমন্ত্রী বানালছে, ওরাকে বাড়ির প্রধানমন্ত্রী। ওরকে কথা যদি না শোনেন না, হয়ে গেল, আপনাকে তারপরে খানাই বানিয়ে দেবে না। যারে মারা যেখানে পারবি খাগা তুই। জি, সরকারও বাড়িয়ে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। হে আমার মায়েরা খালারা ভাইরে, মা খালারকে কয়টা কল্লা আপনারা শুনেছেন? 36টা শুনেছেন, শোনা কথা। কিন্তু একটা কল্লার কথা কহবাই যে আপনার সামনে, এটা করতে গেলে কিন্তু গুনাহ হবে না গে। মা বহিনেরাকে বলবো গুনাহ হবে না, নেকি পাবেন ইনশাআল্লাহ। কি কল্লা? একটা বহু ছিল, বেটি ছেলে, ও নমাজ পড়তো, রোজা করতো, সব দিনদার বেটি ছেলে। মেলায় দুনিয়াতে মানুষ আছে যে বেটি ছেলেটা নমাজি তো পুরুষটা পড়ে না, পুরুষটা পড়েছে তো মেয়ে লোকটা পড়ে না, এরকম দুনিয়াতে মেলায় আছে। তো মেয়ে লোকটা নমাজ পড়ে, রোজা করে, সব কিছু করে। ওর পুরুষটাকে বলে যে আব্দুল্লাহর বাপ, কি রে হাজি কি নিয়ে যাবে দুনিয়া থেকে? জি আল্লাহর কাছে নমাজ টমাজ গেলা পড়ো। আরে তুই পড়, তুই পড়লি হয়ে গেল, যা তুই পড়, তুই পড়বি তো ঠিক আছে, সব জান্নাত চলে যাব। আমার আল্লাহকে আমি ডাকছি দিনে 10 বার 20 বার করে, আল্লাহ আল্লাহকে ডাকছি, আতিহার লেগে কাফি আছে। বেচারি স্ত্রী মানুষ কি করবে, ওকে লাঠি দিয়ে তো পিটতে পারবে না। থাকে থাকে একদিনকার ঘটনা, তখন বলছে যে আব্দুল্লাহর মা, বলছে কি? যে 6টাতে যেটা ট্রেন মালদা যেছে, ওই ট্রেনটা ধরবো, তো তুই ফজর নামাজ পড়ে শুতিস না, বিছান থেকে উঠা নামাজ টামাজ পড়ে আমার জন্য খানা টিনা বানিয়ে দিস, তুই খানা পিনা খাই একবারে 6টা ট্রেন ধরে নেবো। ই মায়া লোকটা তখন বলছে থাম রে লিস্সি লাগা, আজ তোকে একটা কল্লা দেখাবো, তোকে খুব ভালো করে নাস্তা বানিয়ে খাওয়াবো রে মরা। ই ফজরের নামাজ টামাজ পড়ে ভাই শুতে গেছে ফেরি। ই কিন্তু আর লেগে রুটি টুটি নাস্তা টাস্তা বানায়নি। ই বেচারি তখন বিছান থেকে উঠে দেখছে তো 5:30 হয়ে গেছে, 6টা বাজতে যেছে, 8 ঘন্টা টাইম শুইতে আছে। ও ওকে উঠেছে, রে উঠ না রে, এ উঠ, তোকে যে বলেছি যে তুই নাস্তা পানি বানাবি, 6টা ট্রেন ধরতে হবে, আর তুই এখন থেকে শুইতে আছিস। তখন মাই লোকটা কি কইছে জানেন? স্বামী গো, ও আমার আদরের স্বামী, একবারে লম্বা টান ভাই দিয়েছে কিরাত করে। আর একবার তখন বলছে স্বামী স্বামী বলতে হবে না, ট্রেন ছুটবে, উঠ তাড়াতাড়ি করে। ফের বলছে ওটাই কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। 2-4 বার যখন লম্বা বয়ান ধরে ধরে কয়েছে, আর দিল ঘেবড়ে গেছে। হবে ভালোই তো সুতলো এসারের পর, কি হয়ে গেল ইয়ার? ওর মন কিন্তু ঘেবড়ে গেছে। ওর চাচা ছিল একটা করবে, বলছে না চাচাকে ডেকে আসি, কোনো জিন ভূতে ধরলো না, কি কি হয়েছে না হয়েছে, চাচাকে ধরে লাগছে। এবার হাঁটতে হাঁটতে চাচাকে যা, চাচা হ্যাঁ তোর বহু দেখতো কি এগুলা বয়ান করছে, স্বামী গো কি এগুলা বয়ান করছে, জীবনে কোনোদিন করেনি, চল তো একটু দেখতো। বলছে কেন রে, কি হয়েছে রে? বলছে ওকে বলেছে যে 6টা ট্রেন ধরবো, তুই নাস্তা পানি করিস, যখন যখন উঠাচ্ছি তো বয়ান ধরে ধরে খালি স্বামী গো বলছে। চত দেখি। এবার হাঁটতে হাঁটতে এসে তখন বলছেন এই চাচা এসছে, উঠ উঠ এখন তাড়াতাড়ি করে উঠ। আবার ওইটা কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। ওর চাচা কইছে যে ভাতিজের এ ভূত আমি ধরতে পারবো না। হ্যাঁ, এরকম ভূত কোনোদিন আমি জীবনে দেখিনি, এরকম ভূত বাচ্চারে হাড়ও দেখাবে না, তুই অন্য করবে ডেকে লিয়াই। যখন বাড়ি থেকে
দেড়ির মাছ যখন গেছে তখন পট করে বহুটা উঠে বসে গেছে, বলছে চাচা গো আমাকে চিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো ভূতে ধরেনি। বলছে চাচা গো আমি একটা ভালো মানুষ, আপনার ভালো বউ, আমার ভিতরে কোনো জিন ভূত আসেনি। এবার চাচা বলছে মা রে তুমি এরকম বয়ান ধরে ধরে কেনে কাইলে রে মা? বলছে চাচা গো আমি নমাজ পড়ি যতদূর আল্লাহ আমাকে তৌফিক দেয়। আপনার ভাতিজাকে যখন নমাজের কথা বলি তখন বলে আরে তুই নমাজ পড়, আমি আল্লাহকে বারবার করে ডাকি, দিনে 10 বার 20 বার করে ডাকি, আমার আল্লাহ আমার উপরে রাজি আছে, খুশি আছে, এই জন্য আমার নমাজ পড়ার দরকার নাই। বলছে চাচা গো যদি বিনা নমাজে শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমার স্বামীকে যে এত মিষ্টি করে স্বামী গো বলে আমি ডাক দিলাম, তাহলে বিনা খানাতে তার কেন পেট ভরবে না? চাচা গো যদি বিনা খানাতে তার পেট না ভরি, তাহলে বিনা ইবাদতে আল্লাহ কিন্তু রাজি হবে না। নারে তাকবীর। এরকম যদি মা খালারা কল্লা করতে পারে কোনো গুনাহ হবে না খো। এ মায়েরা খালারা, স্বামী যখন আদেশ করবে সুবহানাল্লাহ, রাসূল বলেছেন পট করে তোমার স্বামীর কথাটা তুমি শুনে নাও। কেমন আদেশ, কেমন কথা! আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফ জিলসানিতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছেন, আর একটা মেহমান নবীর কাছে চলে এসেছেন মসজিদে। আয়েশা বলছেন নবীজি আপনার বাড়িতে কুটুমতালি করব, থাকবো আজ বাড়িতে। নবীজি মেহমান পেয়ে খুবই খুশি হতেন। এবার নবীজি একজন সাহাবীকে বলছেন হাগো আমার বাড়িতে মেহমান এসছে, তো দেখো তো বাড়িতে কিছু খাইতে আছে কিনা, কারণ প্রত্যেক স্ত্রীর বাড়ি আলাদা আলাদা। এ ভাই একটা মুসলমান কয়টা বিয়ে করতে পারবে? জোরে বলেন। 4টা স্ত্রী বিয়ে করতে পারবে। হ্যাঁ একসাথে 4টা ছুতে পারবে, বিয়ে 10টা করতে পারো গা। হ্যাঁ মরলে ছাড়লে মানে 100তে। হ্যাঁ মা খালারা কইবে বুদ্ধি তো দিয়ে গেল ভালোই, হ্যাঁ কত যে গাইল দিবে ওরা তা আল্লাহ জানছে। গাইল দিয়ান কেমন, এটা হাদিসের কোরআনের কথা কইছে আপনাদের সামনে। একটা বেটি ছেলে ছিল, তো বলছে যে আমি শ্বশুরের খেদমত করবো না খো। বেটি ছেলেটা বলছে শ্বশুরের খেদমত করবো না। তখন পুরুষটা চলে গেছে মোড়লের কাছে, মোড়ল পড়ালেখা মানুষ, হুঁশিয়ার মানুষ, তো বলছে যে আমার স্ত্রী আমার বাপের খেদমত করতে চায় না, তোমার স্ত্রীকে ডেকে নিয়ে এসো। চলে গেছে, কইছে যে হারে বাবা তোমার শ্বশুরের এখানে খেদমত করতে চাও না? তো কইছে যে আচ্ছা মৌলানা বা ইমাম সাহেব তুমি কহ তো, আমি হন শ্বশুরের বহু, তো শ্বশুরের কি খিদমত করা আমার পরে ফরজ আছে? কইছে না ফরজ নেই। কইছে যদি না করি তো গুনাহ হবে? কইছে না গুনাহ হবে না। তো তাহলে যে, তো বলছে যে তোমার গুনাহ হবে না, কিন্তু তোমার স্বামীকে তো খিদমত করতে হবে। তোমার স্বামী যদি খিদমত না করে তো ওর গুনাহ হবে, ওর হইলো মা বাপ। কইছে যে তো আমার স্বামী খিদমত করবে। তখন বলছে তুমি খিদমত করবে? কইছে ইমাম সাহেব যদি আমার স্ত্রীকে যদি আমি খিদমত করতে করাই তাহলে চলবে না? কইছে চলবে। কইছে না আমি করবো না খো। তখন ইমাম সাহেব, ওই লোকটা তখন বলছে ইমাম সাহেব আর কোনো রাস্তা নাই? কইছে আছে একটা রাস্তা। বলছে কি রাস্তা? কইছে তুমি আর একটা বিয়ে করলাও, আর একটা তুমি বিয়ে করো, এটাই হলো রাস্তা, যে ওই তুমি বিয়ে করবে তোমার একটা স্ত্রী খেদমত করবে। তখন ওই মহিলাটা বলছেন ইমাম সাহেব আমি যথেষ্ট আছি, ওকে বিহার করতে হবে না, আমি শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবো। তো ভাইরে দুনিয়াতে সব কিছু ঝাল সইতে পারবে মহিলা, কিন্তু সতীনের ঝাল পারবে না। কোরআন মাজিদ একটা সূরা আছে সূরা তাহরিম, মৌলানারা জানেন সূরাটা কেন নাজিল হয়েছে জানেন? আল্লাহর নবীর কয়েকটা স্ত্রী ছিলেন, আলাগ আলাগ বাড়ি, এটা হাফসার বাড়ি, এটা জাইনাবের বাড়ি, এটা আয়েশার বাড়ি, এটা অমুকের বাড়ি, সব বাড়ি আলাগ আলাগ। নবীজি আসরের নামাজ পড়ার পর প্রত্যেক বিবিদের বাড়ি খবর নিতে যেতেন, কার বাড়িতে খবর আছে, কে কেমন আছে না আছে। তো বাড়িতে যায় জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একটা স্ত্রী, ওর বাড়িতে যে একটু লেট বেশি হইতো, দেরি বেশি হইতো। তখন অন্য বিবিরা কইছে হ্যাঁ বুঝি ওর বাড়িতে লেট করছে, থাম। নবী ওর বাড়িতে লেট করছে, এবার বাড়ি যাওয়ার ছোটাবো। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই তেজ মানুষ, ও তখন আরেকটা নবীর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পার্টি করে বলছেন শুন আমার কাছে নবী যতক্ষণ টাইম দিচ্ছে ওর থেকে বেশি ওর বাড়িতে দিচ্ছে না। তো নবীজি কি কারণে টাইমটা দিচ্ছে? ওর বাড়িতে যাওয়া ছোটাবো, দেখেন সতীনের ঝাল কেমন। বলছেন যে কি করতে হবে? তো মা আয়েশা বলছেন যে তোর কাছে আগে যাকবো তাও আর আমার কাছে আসুক তাও, যেমনি আসবে লাখকে খড়ো করে বলবো আল্লাহকে রাসূল আপকি মুসে মাগাফির কি বুয়াতি। মাগাফির একটা হলো ফল, ধরেন যে মানে দুর্গন্ধ করত ফলটা, যেরকম মহাকাল বা তারি দারুর মহাকন হয় না, এই ধরনের একটা সেন্ট আসতো, আর আল্লাহ রাসূল এগুলা সেন্ট খারাপ মনে করতেন। তো যেমনই কথাটা বলবে আল্লাহ রাসূল তখন ওর বাড়ি আর যাবে না। ওই যে ঠিক আছে।
আল্লাহ রসুল জাইনাবের বাড়ি থেকে এসে মায়েশার পাঞ্জরে যেমনই এসেছেন, আগে থেকে কথাবার্তা বলাই ছিল, মুখ ঘুরিয়ে কইছে হুজুর আলপর মুস্তে কেমন কোন সেন্ট একটা আসছে। আল্লাহ রসুল বলছেন হাজি সেন্ট কেমন আসবে, আমি তো মধু খেয়ে নি এখানে বাড়ি থেকে। মধু বলতে ভাই ওই বললার মধু, এই পকেটের মধু বের মনে করলিয়েন না, হ্যাঁ বলছে মধু খেয়ে আসছি। তখন মায়েশা বলছেন যে হইতে পারে ওতে কিছু মিলিয়ে দিয়েছে। তখন আল্লাহ রসুলকে বলছেন আল্লাহর কসম করে বলি বিবি রে, আজ থেকে মধুকে আমি হারাম করে দিলাম, মধু আর খাবো না, মধু আর খাবো না, মধুকে আমি হারাম করে দিলাম, হারাম করে দিলাম, আমি হারাম করে দিলাম, মধু আর খাবো না। আল্লাহ যে জিনিসটা হালাল করেছে মানুষের ক্ষমতা হারাম করতে পারবে? নবীর ক্ষমতা হারাম করতে পারবে? সাধারণ মানুষ দূরের কথা। যেমনই নবী হারাম করে দেওয়া সুবহানাল্লাহ, ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন জিবরিল রে, আমার হালাল করা জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো মধু, যেটা আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি আমার নবী নিজের বিবিরাকে খুশি করার জন্য, বিবিরাকে রাজি করার জন্য আমার নবী আমার মধুকে হারাম করে দিলে। যা 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 আমার নবীকে আয়াত পড়ে শুনিয়ে দেয়, যাও আয়াত পড়ে শুনিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলছে নবী গো, তুমি তোমার বিবিরাকে খুশি করার জন্য আমার হালাল করা মধুকে তুমি হারাম করনেওয়ালাকে কে হইলে? কথা আরো মেলায় আছে, যাব না, বলার উদ্দেশ্য হলো সতীনের ঝাল খুব খারাপ নাকি। আল্লাহ রাসূল বলেছেন যার দুটা স্ত্রী আছে আলাদা আলাদা ঘর দিও, এটা একটা বিবির ঘর, এটা একটা, একই ঘরে একই বিছানায় লিয়ে থাকিও না। আর রসুল আরো বলেছেন দুটা স্ত্রী করেছো ভালো কথা, এক নজরে দেখবে, একটাকে ভালো ভালো খেতে দিবে, একটাকে দিবে না, একটাকে ভালো ভালো কাপড় দিবে, একটাকে দিবে না, একটার চোখে কাজল দিবে, একটার চোখে সুরমা। রসুল বলছেন তুমি কিয়ামতের দিন যখন যাবে তোমার ঘাড়খানটা টেঁড়া এরকম ভাবে কুজা হয়ে আল্লাহর সামনে যাবে, আর সব লোক তখন দেখবে দেখার দুটা স্ত্রী ছিল, একটাকে বেশি ভালোবেসেছে, তোমার টেঁড়া হয়েছে ঘাড়খানটা। আল্লাহ রসুল বলছেন তুমি এরকম করিও না ভাই মুসলমান। তা আল্লাহ রাসূলের সমস্ত স্ত্রীরা বাড়িতে, নবীজি একজন সাহাবীকে বলেন খবর নাও তো বাড়িতে কুটুম এসেছে, আমার কিছু খেতে আছে কিনা। আপনারা বলেন তো আজ যতটি লোক এখানে বসে আছেন যারা মোটামুটি 30 বছর 40 বছর 50 বছর কার অধিকার মানুষ, এখন যেভাবে খানা খেয়েছেন 20 বছর আগে পেয়েছিলেন? পাননি। কতদিন এমন গেছে যে সারা দিন না খেয়ে চলে গেছেন, কতদিন এমন গেছে যে এক টাইম পেয়েছেন। তো যদি 20 বছর আগে যদি এরকম হালাত থাকে, 1400 বছর হালাতে আঘাতটা কি থাকতে পারে বুঝতে পারছেন। চলে গেলেন, বলছেন ও আল্লাহ রাসূলের স্ত্রীরা, নবী আমাদেরকে পাঠালেন বাড়িতে মেহমান, কিছু খেতে আছে কিনা বলো। এ আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ নবীর বাড়ি থেকে উত্তর আসছে নবীর সাহাবীরেরই, নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাড়া নাই। নবীর বাড়িতে শুধু পানি আছে, নবীর বাড়িতে আজ রাতের পানি আছে, অন্য কোনো দানা পানি নাই। আর একটা বিবির বাড়ি যাওয়া হলো, তার বাড়ি থেকে ওইটাও খবর এলো, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো রে, আজ নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। এই করে 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 সমস্ত বিবিদের বাড়িতে খবর না হলো, একটাই বাড়ি থেকে খবর এলো, আল্লাহ নবীর বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। একটা বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ নবীর স্ত্রী মায়েশা বলছে নিজের বহিন বেটাকে, বেটা রে নবীর বাড়িতে 2 মাস এক লাগাতার কাটে গেছে, কিছু রানবো বলে চুলহা জ্বলেনি, নবীর বাড়িতে আগুন জ্বলেনি। পড়েন সুবহানাল্লাহ। হাজি ভাই দুপুরকার খানা 3টা হয়ে গেছে, যদি স্ত্রীটা বানাইতে না পারে কত রাগ করব না? হাজি কি করছিলে তুমি, যে তোমার আন্দাজ যদি নাই কিছু, হ্যাঁ 3টে 4টে বাজিছে, তুমি জানো না একটা লোক কতখানি কাম কাজ করেছে, দুপুরের টাইমে খাইতে লাগবে, তুমি খানাটা টাইমের পরে বানাইতে পারোনি, কত রাখবো। কিন্তু মায়েশা বলছে নবীর বাড়িতে 2 মাস আখাই জ্বলতো না, নাই কি জ্বালবো। তখন বোনের বেটা বলছেন হাগে খালা কি খেয়ে থাকতি তোরা, 2 মাস যদি চুলা না জ্বলে তো কি খেয়ে থাকতি। মায়েশা বলছেন বেটা রে আল আসওয়াদান, 2টা কালো জিনিস খেয়ে থাকতাম রে বেটা, একটা রাত আমার খাজুর, ভাগে 1-2 টাকার খাজুর পেয়েছি রে বেটা। বাচ্চারা যেমন চকলেট চষে এরকম ভাবে খাজুর গোলা চকলেটের মতন চষে 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 খেয়েছি। আর ওই 2 নম্বরে আলমা পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে দিনটা আমরা কাটিয়ে দিয়েছি।
এই মতো কষ্ট করে নবীর বাড়িতে আমরা থেকেছি। সুবহানাল্লাহ। তো সমস্ত বাড়িতে খবর নিয়ে সে সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত বাড়িতে খবর নিলাম, আর সবারই বাড়ি থেকে একটাই উত্তর এলো, নবীর বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে, অন্য কিছু খেতে নাই। তাও নবীর স্ত্রীরা নবীকে ছেড়ে পালিয়ে যায়নি। আর এখনকার মা খালারা দেখবেন, যদি একদিন 2 থেকে 2 দিন 3 দিন খালি যদি নুন দিয়ে ভাত খেতে হয়, কথাতে কথাতে বলবে ইমিনসে খালে ভাড়ার বাড়িতে এসে ভালো মন্দ একটু চোখে দেখতে পাই না, গোবরে নুন দিয়ে আলু দেখে জিখানটা ধস ধস করছে খালি। এই দেখেন, ধস ধস করছে খালি। এবার রাসূল বলছেন, সাহাবীরে, আমার বাড়িতে মেহমান, বাড়িতে কিছু খাবার নেই, শুধু পানি আছে। কে আজ রাত্রে আমার মেহমানের ইজ্জত করবে? আমি নবী দোয়া দিব, তাকে দোয়া দিচ্ছি যে আমার মেহমানের ইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দয়া করবেন, রহম করবেন। সব তো গরিব মানুষ, কেউ বলে না যে হুজুর আমার বাড়িতে আছে। কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা, যার ঘটনা শুনেলাম, ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর মেহমানটাকে আমাকে দেন, আমি নিয়ে যাব বাড়ি। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। মেহমানকে রাতের বেলা বাড়িতে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। বাড়িতে গেলেন, বিবি রমেশাকে বলছেন, বিবি রে, আল্লাহর নবীর মেহমান বিবিরে বাড়িতে এনেছি। আল্লাহ রাসূল দোয়া দিয়েছেন যে মেহমানের ইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দয়া করবে, রহম করবে। বিবিরে, নবীর বাড়িতে মেহমান, কিন্তু নবীর বাড়িতে কিচ্ছু খেতে নেই রে বিবি, তাই মেহমানটা আমি এনেছি। তোমার বাড়িতে কি খাবার আছে বলো, মেহমানকে খাবার লাগবে, যেমন কথাটা বলো। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো, একটা লোকের সমান মাত্র খাবার আছে, একটা লোকের সমান মাত্র খানা কিংবা খাজুর আছে। একটা লোক যদি খায় পেট ভরবে, আর যদি 2-3টা লোক খায়, খানাতে কিন্তু পেট ভরবে না। ওই জামানাতে একটা নিয়ম ছিল, মেহমানের সাথে যতক্ষণ বাড়ির লোক খানা না খাবে, মেহমান খানা খেত না। আর একটা লোকের সানা যদি বাড়ির লোকটা যদি বসতো, তো পেট ভরবে ভাই। আবু তালহা বলছেন, আল্লাহ কি করব, মেহমানের সাথে যদি আমি খেতে বসে যাই, একটা লোকের সমান খানা, হাফ খানা আমার পেটে আসবে, মেহমানের পেটে হাফ খানা যাবে। আল্লাহ, মেহমানের পেট না ভরতে গেলে ইজ্জত সম্মান হলো না। আল্লাহ কি করব, কি করব? এইভাবে চিন্তা করতে করতে হযরত আবু তালহা বিবিকে ডাকতে বলছেন, বিবি রে, রাত হয়ে গেছে রে বিবি, তোমাকে একটা ছলনা করতে হবে, বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি করতে হবে? বলছে, বিবি রে, আমরা দুইজন যখন খেতে বসবো রে বিবি, তুমি দাস্তারখান লাগিয়ে দিবে, তুমি খানাটা লাগিয়ে দিবে, পানি দিয়ে দিবে, আর বাড়িতে যে চারাক আছে, লালটিন আছে, এই চারাকের পয়লটা তুমি ছোট্ট করে দিবে, যেন চারাক টিম 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 করে জ্বলে, চারাকে যেন তেল নাই, এরকম ভাবে চারাকটা যেন জ্বলে, চারাক যেন টিম 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 করে জ্বলে, চারাক যেন আলো না হয়। বলছে ঠিক আছে। মেহমানের জন্য খানা দিয়ে দিলেন। আবু তালহা বসলেন। এবার চারাকের পয়লতে ছোট্ট করে দিয়েছে, চারাক টিম 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 করে জ্বলছে। মেহমান বলছেন, আবু তালহা ভাই, চারাকে তেল নেই নাকি, কি ব্যাপার, চারাক ভালো হয়ে জ্বলে না? এবার আবু তালহা বলেন, ও আমার বিবি রমেশা, চারাকে তেল নেই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে আসো বিবি রে, চারাক টিম 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 করে জ্বলে, চারাকে আলো হয় না, যাও তুমি চারাকে তেল ঢেলে নিয়ে এসো। স্বামী স্ত্রীর কথা তো আগে থেকে হয়েছিল। তেল ঢালার বাহানাতে বিবি রমেশা চারাকটাকে ঘরে নিয়ে বসে আছি, দুইজন বন্ধ করে খানা খায়। আবু তালহা বলেন, শুধু আমি থালাতে হাত দিয়ার মুখে দিই, থালাতে আমি হাত দিয়ার মুখে দিই, কিন্তু খাজুর খাই না। মেহমান যাতে মনে করে আবু তালহাও আমার সাথে খানা খায়। খানা শেষ। আবু তালহা বলছেন, সব খানা মেহমানকে খাইয়ে দিনু, একটাও খাজুর পর্যন্ত আমি মুখে দিইনি। সকাল হইল, মেহমানকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। মেহমানকে আসতে দেখে নবীজি মুচকি মুচকি হাসছেন। আবু তালহা বলছেন, নবী গো, ব্যাপারটা কি, মেহমানের ইজ্জত করতে পারেনি নাকি আপনি হাসছেন? আল্লাহ রাসূল বলেন, আবু তালহা রে, আজ রাত্রে মেহমানের সাথে তুমি এমন কাজ করেছো আবু তালহা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাত আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তোমার আমলটাতে, তোমার বিবির আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমার ব্যাপারে কোরআনের একটা নাজিল করে দিয়েছেন আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআনের একটা আয়াত তোমাদের ব্যাপারে নাজিল করে দিয়েছেন। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই,
কেমন মহিলা ছিলেন? স্বামী বললেন যে তোমাকে এই কাজটা করতে হবে, চেরাকের পলটা তুমি ছোট্ট করে দিও, অন্ধকারে বসে বসে দুজন খাবো। এই জামানার যদি মা খালা হয়তো কি বলতো জানেন? আমার কোনো ভাই জুমার নামাজ পড়তে এসেছে, আর জুমার নামাজ পড়ার পর যদি একটা কুটুম বাড়ি দিলে চলে যায়, কত যে রাখবে।